ওম শান্তি। আজকের মুরলির তারিখ 17 ডিসেম্বর 2020। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, সৎ গুরু এসেছেন তোমাদের উঁচু ভাগ্য বানাতে। তাই তোমাদের চলন অনেক অনেক রয়েল হওয়া উচিত। প্রশ্ন: ড্রামার কোন প্ল্যানটি এমন বানানো আছে যার ফলে কাউকে দোষ দেওয়া যাবে না? উত্তর: ড্রামাতে এই পুরনো দুনিয়ার বিনাশের প্ল্যান বানানো আছে। এতে কারো দোষ নেই। এই সময় এই দুনিয়ার বিনাশের জন্য প্রকৃতির ক্রোধ বেড়েছে। চতুর্দিকে ভূমিকম্প হবে, বাড়ি ভেঙে যাবে, বন্যা হবে, দুর্ভিক্ষ হবে। তাই বাবা বলেন, বাচ্চারা, এখন এই পুরনো দুনিয়া থেকে তোমরা নিজের বুদ্ধিযোগ সরিয়ে নাও। সৎগুরুর শ্রীমত অনুসারে চলো। জীবিত থেকে দেহের অনুভূতি ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করে পিতাকে স্মরণ করার পুরুষার্থ করতে থাকো। গীত। আমাদের সেই পথে চলতে হবে। ওম শান্তি। কোন পথে চলতে হবে? গুরুর পথে চলতে হবে। তিনি কোন গুরু? উঠতে বসতে মানুষের মুখ থেকে বেরিয়ে যায়, বাহ গুরু। গুরু তো অনেক আছে। বাহ গুরু কাকে বলবে? কার উদ্দেশ্যে এমন মহিমা বর্ণনা করবে? সদ্গুরু তো হলেন একমাত্র বাবা। ভক্তি মার্গে অসংখ্য গুরু আছে। কেউ কারো মহিমা করে, কেউ অন্য কারো মহিমা করে। বাচ্চাদের বুদ্ধিতে আছে প্রকৃত সত্য সদ্গুরু হলেন একমাত্র পিতা, যার বাহ বাহ স্বীকৃতি লাভ করে। সত্য সদ্গুরু হয়, তাহলে মিথ্যাও হয় নিশ্চয়ই। সত্য হয় সঙ্গমে। ভক্তি মার্গেও সত্যের মহিমা গায়ন করে। উঁচু থেকে উঁচু বাবা হলেন সত্য। তিনি উদ্ধারকর্তা। তিনিই হন পথ নিদর্শক। আজকালকার গুরু গঙ্গা স্নানে বা তীর্থে নিয়ে যাওয়ার গাইড হয়। সদ্গুরু এমন নন, যাকে সবাই স্মরণ করে। হে পতিত পাবন আসুন। পতিত পাবন সদ্গুরুকে বলা হয়। তিনি পবিত্র করতে পারেন। ওই গুরুরা পবিত্র করতে পারে না। তারা এমন বলতে পারে না, মামে কম স্মরণ করো। যদিও গীতা পাঠ করে, কিন্তু অর্থ কিছুই জানে না। যদি বোধ থাকত যে সদ্গুরু কেবল একজনই, তবে নিজেকে গুরু বলে পরিচয় দিত না। ড্রামা অনুসারে ভক্তি মার্গের ডিপার্টমেন্টই আলাদা। যেখানে অনেক গুরু, অনেক ভক্ত আছে, এখানে তো কেবল একজনই আছেন। পরে এই দেবী দেবতারা প্রথম নম্বরে আসে, এখন লাস্টে আছে। বাবা এসে এদের সত্য যুগের বাদশাহী প্রদান করেন। অন্য সবাইকে অটোমেটিক্যালি ফিরে যেতে হয়। তাই বলা হয় সকলের সদ্গতি দাতা হলেন এক। তোমরা জানো, কল্প কল্প সঙ্গমে দেবী দেবতা ধর্মে স্থাপনা হয়। তোমরা পুরুষোত্তম হও। অন্য কোনো কাজ করেন না। গায়নও আছে, গতি সদ্গতি দাতা হলেন এক।
এই মহিমা বর্ণনা একমাত্র বাবার। গতি সদ্গতি সঙ্গমেই প্রাপ্ত হয়। সত্য যুগে তো ছিল একটি ধর্ম, এই কথাটিও বুঝে নিতে হবে। কিন্তু এই বুদ্ধি কে দেবে? তোমরা বুঝেছ, একমাত্র বাবা এসে যুক্তি বলে দেন। শ্রীমত দেন কাকে? আত্মাদেরকে। তিনি হলেন পিতা ও সদ্গুরু এবং টিচারও। জ্ঞান শিখিয়ে দেন, তাই না? অন্য সকল গুরু কেবল ভক্তি করা শেখায়। বাবার জ্ঞানের দ্বারা তোমাদের সদ্গতি হয়। তারপরে এই দুনিয়া থেকে ফিরে যাও। তোমাদের এই হলো অসীম জগতের সন্ন্যাস। বাবা বুঝিয়েছেন 84 জন্মের চক্র তোমাদের পূর্ণ হয়েছে। এখন এই দুনিয়া শেষ হবে। যেমন অসুস্থ কেউ সিরিয়াস হলে বলা হবে এখন তো ছেড়ে চলে যাবে, মনে করে কি হবে? শরীর শেষ হয়ে যাবে। আত্মা তো গিয়ে অন্য শরীর ধারণ করবে, আশা শেষ হয়ে যায়। বেঙ্গলে তো যখন দেখে আশা নেই তখন গঙ্গায় ডুবিয়ে দেওয়া হয় যাতে প্রাণ বেরিয়ে যায়। মূর্তির পূজা করে, তারপরে জলে গিয়ে বলে ডুবে যা ডুবে যা। এখন তোমরা জানো এই সম্পূর্ণ পুরনো দুনিয়া ডুবে যাবে। বন্যা হবে, আগুন লাগবে, ক্ষুধায় মানুষ মরবে, এই সব অবস্থা আসবে। ভূমিকম্পে বাড়ি ইত্যাদি ভেঙে পড়বে। এই সময় প্রকৃতির রোষ বৃদ্ধি পায়, ফলে সব শেষ করে দেয়। এই অবস্থা পুরো দুনিয়ায় আসবে। অনেক রকমের মৃত্যু এসে যায়। বোমাতে বিষ ভরা থাকে, একটু গন্ধেই অজ্ঞান হয়ে যায়। এই সব কথা তোমরা বাচ্চারা জানো যে কি কি হবে। এই সব কে করায়? বাবা তো করান না। এই সব ড্রামাতে ফিক্স আছে, কাউকে দোষ দেওয়া হবে না। ড্রামার প্ল্যান এমনভাবেই তৈরি আছে। পুরনো দুনিয়া নতুন অবশ্যই হবে। প্রাকৃতিক দুর্যোগ আসবে, বিনাশ তো হওয়ারই। এই পুরনো দুনিয়া থেকে বুদ্ধিযোগ সরিয়ে দেওয়া, একেই অসীম জগতের সন্ন্যাস বলা হয়। এখন তোমরা বলবে, বাহ সদ্গুরু বাহ, আমাদের এই পথ বলে দিলেন। বাচ্চাদেরও বোঝানো হয় এমন কোনো আচরণ করবে না যে তার নিন্দা হয়। তোমরা এখানে জীবিত থেকে মৃত সম হও। দেহকে ভুলে নিজেকে আত্মা নিশ্চয় করো। দেহ থেকে নির্লিপ্ত আত্মা হয়ে বাবাকে স্মরণ করতে হবে। ইনি তো খুব ভালো বলেন, বাহ সদ্গুরু বাহ। কেবলমাত্র পারলৌকিক সদ্গুরুর বাহ বাহ করা হয়। লৌকিক গুরু তো অনেক আছে। সদ্গুরু হলেন কেবল একজন প্রকৃত সত্য। ভক্তিমার্গে যার নাম প্রচলিত আছে। সম্পূর্ণ সৃষ্টির পিতা তো একজনই। নতুন সৃষ্টির স্থাপনা কিভাবে হয় সে কথা কেউ জানে না। শাস্ত্রে তো দেখানো হয় প্রলয় হয়, তারপরে অশ্বত্থ পাতায় শ্রীকৃষ্ণ আসেন। এখন তোমরা বুঝেছ অশ্বত্থ পাতায় কিভাবে আসবে। কৃষ্ণের মহিমা বর্ণনা করে কোনো লাভ নেই। তোমরা উত্তরণ কলায় যাওয়ার জন্য এখন সদ্গুরুকে পেয়েছ। বলা হয় যে উত্তরণ কলা তোমার, তাতেই সকলের কল্যাণ। অতএব আত্মিক পিতা বসে আত্মাদের বোঝান। 84 জন্ম আত্মাদেরই হয়। প্রত্যেকটি জন্মে নাম রূপ ভিন্ন হয়ে যায়।
এমন বলা হবে না অমুকে 84 জন্ম নিয়েছে। না, 84 জন্ম আত্মা নিয়েছে। শরীর তো পরিবর্তন হতে থাকে। তোমাদের বুদ্ধিতে এই সব কথা আছে। সম্পূর্ণ নলেজ বুদ্ধিতে থাকা উচিত। যে আসবে তাকেই বোঝাবে। আদিকালে ছিল দেবী দেবতাদের রাজ্য, পরে মধ্যকালে রাবণ রাজ্য হলো। সিঁড়ি বেয়ে আত্মারা নিচে নামতে থাকলো। সত্যযুগে বলা হবে শত প্রধান, তারপরে শত রজ তমতে নেমে আসে। চক্র আবর্তিত হতেই থাকে। কেউ কেউ বাবার কি দরকার ছিল আমাদের 84 চক্রে আনার, এমন বলে থাকে। কিন্তু এই সৃষ্টি চক্র তো অনাদি। এই সৃষ্টির আদি মধ্য অন্তকে জানতে হবে। মানুষ হয়ে যদি না জানলে তবে তো ভগবানে অবিশ্বাসী হলে। জানলে তোমরা কত উঁচু পদের অধিকারী হও। এই পড়াশোনাটি হলো সর্বোচ্চ। উঁচু মানের কঠিন পরীক্ষা পাশ করলে স্টুডেন্টের মনে খুশি হয়, তাই না? আমরা উঁচু থেকে উঁচু পদমর্যাদা পাব। তোমরা জানো এই লক্ষ্মী নারায়ণ নিজের পূর্ব জন্মে শিক্ষা প্রাপ্ত করে মানুষ থেকে দেবতায় পরিণত হয়েছেন। এই পড়াশোনা দ্বারা এই রাজধানী স্থাপন হচ্ছে। পড়াশোনা দ্বারা উঁচু পদ প্রাপ্ত হয়। ওয়ান্ডার, তাই না? এই এত যে বিশাল মন্দির নির্মাণ করে অথবা বড় বড় বিদ্বান ইত্যাদি যারা আছে তাদের জিজ্ঞাসা করো এরা কিভাবে জন্ম নিয়েছে, তার উত্তর দিতে পারবে না। তোমরা জানো এ হলো গীতারই রাজযোগ। গীতা পাঠ করে এসেছে কিন্তু কোনো লাভ নেই। এখন বাবা বসে তোমাদেরকে শোনাচ্ছেন। তোমরা বলো, বাবা তোমার সঙ্গে 5000 বছর পূর্বেও আমাদের দেখা হয়েছিল। কেন দেখা হয়েছিল? স্বর্গের উত্তরাধিকার প্রাপ্তির জন্য, লক্ষ্মী নারায়ণ হওয়ার জন্য। ছোট বড় বৃদ্ধ ইত্যাদি বয়সের যেই আসুক অবশ্যই শিখে আসে। মুখ্য লক্ষ্যই হলো এই সত্যনারায়ণের প্রকৃত ব্রত কথা, তাই না? এই কথাও তোমরা বুঝেছ। রাজত্ব স্থাপনা হচ্ছে। যারা ভালোভাবে বুঝে যায় তাদের আন্তরিক খুশি বজায় থাকে। বাবা জিজ্ঞাসা করবেন, সাহস আছে তো রাজত্ব নেওয়ার? বলবে, বাবা নিশ্চয়ই আছে। আমরা পড়াশোনা করি নর থেকে নারায়ণ হওয়ার জন্য। এতখানি সময় আমরা নিজেদেরকে দেহ ভেবে থাকি। এখন বাবা আমাদের রাইটিয়াস অর্থাৎ সঠিক পথ বলে দিয়েছেন। দেহি অভিমানী হতে পরিশ্রম লাগে। ক্ষণে ক্ষণে নিজের নাম রূপে আটকে যায়। বাবা বলেন এই নাম রূপ থেকে নির্লিপ্ত হতে হবে। এই আত্মা নামটিও তো হলো নাম, তাই না? বাবা হলেন সুপ্রিম পরম পিতা। লৌকিক পিতাকে পরম পিতা বলবে না। পরম শব্দটি একমাত্র বাবাকে দেওয়া হয়েছে, বা গুরুও তাকেই বলা হয়। তোমরা শিখ ধর্মের মানুষদের বোঝাতে পারো, গ্রন্থ সাহেবে সম্পূর্ণ বর্ণনা করা আছে। অন্য কোনো শাস্ত্রে এতখানি বর্ণনা নেই যতখানি গুরু গ্রন্থে আছে। জপ সাহেব সুখমণিতে আছে। এই দুটি শব্দই মুখ্য। বাবা বলেন সাহেবকে স্মরণ করো, তাহলে তোমরা 21 জন্মের জন্য সুখ প্রাপ্ত করবে। এতে সংশয়ের কথা নেই। বাবা খুব সহজ করে বুঝিয়ে দেন। অনেক হিন্দুরা
শিখ ধর্মে দীক্ষিত হয়ে ট্রান্সফার হয়েছে। তোমরা মানুষকে পদ বলে দেওয়ার জন্য কত রকমের চিত্র ইত্যাদি বানাও। খুব সহজ করে বোঝাতে পারো তোমরা হলে আত্মা, তারপরে ভিন্ন ভিন্ন ধর্মে এসেছো। এ হলো ভ্যারাইটি ধর্মের বৃক্ষ। অন্য কেউ জানে না যে ক্রাইস্ট কিভাবে আসে। বাবা বুঝিয়েছেন নতুন আত্মার কর্মভোগ থাকে না। খ্রিস্টের আত্মা কোনো বিকর্ম করেনি যে সাজা ভোগ করবে। শতপ্রধান আত্মা আসে, যার মধ্যে প্রবেশ করে তাকেই ক্রুশবিদ্ধ করে, খ্রিস্টকে নয়। উনি তো পরের জন্মে গিয়ে বড় পদের অধিকারী হন। পোপের চিত্রও আছে। এই সময় এই সম্পূর্ণ দুনিয়া একেবারেই কড়ি তুল্য। তোমরাও ছিলে কড়ি তুল্য, এখন তোমরা হীরে তুল্য হচ্ছ। এমন নয় তাদের উত্তরাধিকারী পরে বেঁচে থাকবে, কিছুই নয়। তোমরা নিজের হাত ভরপুর করে যাও, বাকি সবাই খালি হাতে যাবে। তোমরা ভরপুর হওয়ার জন্য পড়াশোনা করছো। এই কথাও জানো যে কল্পপূর্বে এসেছিল তারাই আসবে। একটু যদি শোনে তাহলেও আসবে। সবাই একত্রে তো দেখতেও পাবে না। তোমরা অসংখ্য প্রজা বানাও, বাবা সবাইকে দেখতে পাবেন না। একটু শুনলেও প্রজা হয়ে যাবে। তোমরা গণনা করতে পারবে না। তোমরা বাচ্চারা সার্ভিসে আছো, বাবাও সার্ভিসে আছেন। বাবা সার্ভিস ব্যতীত থাকতে পারেন না। রোজ সকালে সার্ভিস করতে আসেন। সৎ সঙ্গ ইত্যাদিও সকালেই করে। সকালে অবসর সময় থাকে। বাবা তো বলেন, বাচ্চারা তোমরা খুব ভোরে ঘর থেকে আসবে না এবং রাতেও আসা উচিত নয়, কারণ দিন দিন দুনিয়া খারাপ হয়ে যাচ্ছে। তাই গলিতে গলিতে সেন্টার এমন কাছে থাকা উচিত যাতে বাচ্চারা ঘর থেকে বেরিয়ে সেন্টারে আসতে পারে, সহজ হয়ে যায়। তোমাদের সংখ্যা বৃদ্ধি হলে রাজধানী স্থাপন হবে। বাবা খুব সহজ করে বোঝান, তোমরা রাজযোগের দ্বারা স্থাপন করছো। যদিও এই সম্পূর্ণ দুনিয়া হবে না, প্রজা তো অসংখ্য তৈরি হয়ে যায়, মালাও তৈরি হয়। মুখ্যত যারা অনেকের সার্ভিস করে, নিজের মতন তৈরি করে, তারাই মালার মুক্তদানা হয়। মানুষ মালা জপ করে কিন্তু অর্থ বোঝে না। অনেক গুরুরা মালা দেয় জপ করার জন্য, যাতে বুদ্ধি এতেই যুক্ত থাকে। কাম হলো মহাশত্রু। দিন দিন খুব কঠিন হতে থাকবে, তমপ্রধান হতে থাকবে। এই দুনিয়া খুব খারাপ। বাবাকে অনেকে বলে, আমরা তো খুব অশান্ত হয়ে আছি, শীঘ্র সত্য যুগে নিয়ে চলো। বাবা বলেন, ধৈর্য ধরো, স্থাপনা হবেই। এখন খাতির যত্ন চলছে। এই যত্ন খাতিরই তোমাদেরকে নিয়ে যাবে। বাচ্চাদেরকে এই কথাও বলা হয়েছে, তোমরা আত্মারা পরমধাম থেকে এসেছ, পুনরায় সেখানেই ফিরে যেতে হবে। পরে আবার আসবে পার্ট প্লে করতে। অতএব পরমধাম স্মরণে থাকা উচিত। বাবাও বলেন, মামেকম স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। এই সংবাদ বার্তা সবাইকে জানিয়ে দিতে হবে। অন্য কেউ পয়গম্বর, মেসেঞ্জার ইত্যাদি নেই। তারা তো মুক্তিধাম থেকে নিচে নামিয়ে নিয়ে আসে, তারপরে তাদের সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। যখন সম্পূর্ণ তমপ্রধান হয়ে যায়, তখন পুনরায় বাবা এসে সবাইকে শতপ্রধান করেন। তোমাদের জন্য সবাইকে ফিরে যেতে হয়, কারণ তোমাদের তো নতুন দুনিয়া চাই, তাই না? এও ড্রামাতে পূর্ব নির্দিষ্ট আছে।
বাচ্চাদের খুব নেশা থাকা উচিত। আচ্ছা, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1. এই দেহের নাম রূপ থেকে নির্লিপ্ত থেকে দেহি অভিমানী হতে হবে। এমন আচরণ করবে না যাতে সদ্গুরুর নিন্দা হয়। 2. মালার দানা হওয়ার জন্য অনেককে নিজের মতন বানানোর সেবা করতে হবে। আন্তরিক খুশিতে থাকতে হবে যে আমরা রাজত্ব প্রাপ্তির জন্য পড়াশোনা করছি। এ হলো নর থেকে নারায়ণ হওয়ার পড়াশোনা। আজকের বরদান। কল্যাণকারী বৃত্তি দ্বারা সেবা করে সকল আত্মার আশীর্বাদের অধিকারী হও। ব্যাখ্যা। কল্যাণকারী বৃত্তি দ্বারা সেবা করা, এটাই হলো সকল আত্মাদের আশীর্বাদ প্রাপ্ত করার সাধন। যখন লক্ষ্য থাকে যে আমরা হলাম বিশ্ব কল্যাণকারী, তখন অকল্যাণের কর্তব্য করা সম্ভব নয়। যেমন কার্য তেমনই ধারণা হয়। যদি কার্য স্মরণে থাকে তবে সর্বদা দয়ালু সদা মহাদানী থাকবে। প্রতি কদমে কল্যাণকারী বৃত্তি নিয়ে চলবে। আমিত্ব ভাব আসবে না। নিমিত্ত ভাব স্মরণে থাকবে। এমন সেবাধারীকে সেবা রিটার্নে সকল আত্মাদের আশীর্বাদের অধিকার প্রাপ্ত হয়ে যায়। আজকের স্লোগান। সাধনের আকর্ষণ সাধনাকে খণ্ডিত করে দেয়। সাধনের আকর্ষণ সাধনাকে খণ্ডিত করে দেয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।